আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক সেটা হচ্ছে ডিজাইন চ্যানেল। এটা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো এই কোর্সের একটা টপিক, চ্যানেল ডিজাইন করা। তো চ্যানেল ডিজাইন করার ক্ষেত্রে আমরা ৩ ধরনের টাইপ দেখে থাকি, যে টাইপগুলো আমরা আসলে ডিজাইন করি বা দেখছি এমন কিছু। ফার্স্ট হচ্ছে রিজিড চ্যানেল। এই চ্যানেলে ক্যারিং, এটা হবে ক্যারিং ক্লিন ওয়াটার। যে সকল রিজিড চ্যানেল আছে ওগুলো হচ্ছে ক্লিন ওয়াটার ক্যারি করে। যদি রিজিড চ্যানেল বলতে অনেকটা হইতে পারে যে মানুষের বানানো কোনো চ্যানেল। সেক্ষেত্রে কিন্তু কংক্রিটে যেহেতু সারফেস থাকে সেক্ষেত্রে ক্লিন ওয়াটারটা যায়, আসলে কোনো স্কোরিং বা সিল্ট যায় না। মোবাইল বান্ডারের ক্ষেত্রে ক্লিন ওয়াটার যায়, তবে স্কোর হয় কিন্তু সিল্ট এখানে আসে না, স্কোরটা হয়। আর অ্যালুভিয়াল চ্যানেলের ক্ষেত্রে ক্যারিং সেডিমেন্ট স্কোর অ্যান্ড সিল্ট, স্কোর এবং সিল্ট হয় যাতে করে হচ্ছে সেডিমেন্টটা ক্যারি করতেছে। স্কোরটা কি, পানি যখন ফ্লো হয় খেয়াল করব নিচে দিয়ে একদম, যখন মাটির সাথে পানির একদম নিচে একটা ঘূর্ণন সৃষ্টি হয় যেখান থেকে আসলে এই স্ক্রল করে ইকি উঠে যায়, বাটি উঠে যায়, সিল্ট উঠে যায়। এটা হচ্ছে এখানে অ্যালুভিয়াল চ্যানেলে। এটাতে মূলত বিভিন্ন বন্যাতে দেখি আমরা অ্যালুভিয়াল চ্যানেল, নদীতে আসছে, নদী যেখানে আসলে তলানি জমে যায়, সেডিমেন্ট পড়ে যায়, এটা হচ্ছে অ্যালুভিয়াল চ্যানেল। এরপরে কি বলতেছে, শুড ব্লক। The chute blocks are used to form a saturated device at the entrance of the basin. আমি বেসিনে এই শুট ব্লকসগুলো ইউজ করি আসলে ফ্লোটা কমানোর জন্য এবং হাইড্রোলিক জাম্প ক্রিয়েট করার জন্য। এখানে ৩ ধরনের ব্লকস আমরা দেখতেছি। তো আমরা ফার্স্টে যে ছোট, ছোট ব্লকস দেখতেছি না? এটা হচ্ছে শুট ব্লকস। এরপর আছে বাফার পেয়ার্স, এরপর এনসিল, এটা আলাদা। আর এই ফার্স্টের দিকে যে ছোট, ছোট ব্লকগুলো আছে এটি হচ্ছে শুট ব্লকস। ওকে? দেন ফ্রিবোর্ড। ফ্রিবোর্ড ইজ দ্য ভার্টিক্যাল ডিসটেন্স বিটুইন দ্য টপ অফ দ্য চ্যানেল, মানে চ্যানেলের টপ থেকে অ্যান্ড দ্য ওয়াটার সারফেস, এবং ওয়াটার সারফেস থেকে এট দ্য ডিজাইন কন্ডিশন। তাহলে আমার কাছে ২ টি চ্যানেল আছে। চ্যানেলের ওয়াটার ফ্লো হচ্ছে এখানে এবং চ্যানেলের টপ হচ্ছে এখানে। সো এই যে চ্যানেলের ওয়াটার থেকে টপের যে ডেপথটা, এই ডেপথটাকে বলা হচ্ছে খালি অংশটা, যেটা আরকি যেখানে পানি প্রবাহ হচ্ছে না, ওটাকে বলা হচ্ছে ফ্রিবোর্ড। ঠিক আছে? ওটাকে বলা হয় ফ্রিবোর্ড। নেক্সট কি আছে? অ্যাডভান্টেজ অফ লাইনিং অফ চ্যানেল বা লেনিং অফ চ্যানেল। মানে চ্যানেলে যদি আস্তর দেওয়া হয়, কোনো একটা চ্যানেলে আস্তর দেওয়া হলে সেটা বেনিফিট কি হইতে পারে সেটা আমরা দেখব। ফার্স্ট বেনিফিট হচ্ছে ওয়াটারটাকে হাই ভেলোসিটিতে ফ্লো করার পারমিশন দেওয়া হয় বা পারমিট করা হয়। ভেলোসিটিটা বাড়ানো যায় এই লাইনিং এর মাধ্যমে। এরপর ডিক্রিজ সিপেজ ভেলোসিটি। যেহেতু আমি একটা আস্তর দিয়ে দিয়েছি তাহলে সিপেজ মানে হচ্ছে পানি মাটির ভিতর দিয়ে প্রবাহ হওয়ার একটা চান্স থাকে, যেটা এখানে থাকতেছে না, একমাত্র লিনিং ইউজ করার জন্য। ওকে, তাহলে ডিক্রিজ সিপেজ ভেলোসিটি, রিডিউস দ্য কস্ট অফ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স। অপারেশনের ক্ষেত্রে আহামরি ঝামেলা পোহাইতে হয় না এবং মেইনটেনেন্সটা সহজ হয় যেহেতু একটা আস্তর দেওয়া আছে। এনশিওর দ্য স্টেবিলিটি অফ চ্যানেল সেকশন। সেকশন স্টেবিলিটি বলতে সেকশন সেম থাকবে, কোনো কোরোশন এরেশন হয়ে আমার সেকশনটা চেঞ্জ হয়ে যাবে না। মানে ক্রস সেকশন যদি রেক্ট্যাঙ্গুলার হয় সো রেক্ট্যাঙ্গুলার থাকবে, ট্রায়াঙ্গুলার হলে ট্রায়াঙ্গুলার থাকবে, ট্রাপিজয়েডাল হলে ট্রাপিজয়েডালই থাকবে, চেঞ্জ হবে না। ওকে, এটা এনশিওর করবে আর কি। তো এই সকল কাজ করার জন্য আমার কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। এখানে ম্যাটেরিয়ালস দেওয়া আছে রক, মার্ক অ্যান্ড পিট, স্টিফ ক্লে, লোস, স্ক্যান্ডি আর্থ, স্যান্ডি লোব, এবং দেওয়া আছে ফার্ম ক্লে, আর্থ উইথ স্টোন লাইনিং। অনেক জায়গায় কিন্তু স্টোন লাইনিং অটোমেটিক আছে, যেমন সিলেটের সাদা পাথর, ওখানে কিন্তু স্টোন লাইনিং হিসেবে স্টোন দেওয়াই আছে, নিচে স্টোনে থাকে। স্টোন দেওয়ার কারণে যেটা হয় সেখান থেকে আসলে ওই স্টোনের ফাঁকে ফাঁকে যে বালিগুলো আছে সেগুলো কিন্তু প্রবাহের কারণে উঠে আসতে পারে না, কিছু একটা স্মুথলি প্রবাহ দিতে পারে। তবে যদি স্টোনটা
হোমোজিনিয়াস হয় তাহলে অনেক বেটার। যদি একটা ছোট একটা বড় তাহলে কিন্তু প্রবাহে বাধা দিবে। ওকে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ল্যাসিস ফর্মুলা। এই ফর্মুলাগুলো ইউজ করবো আমরা হচ্ছে মূলত অ্যালুভিয়াল চ্যানেল ডিজাইন করার ক্ষেত্রে, যেহেতু মানে অনেক ধরনের বিষয় আসে আছে, স্লোপের বিষয় আছে, আমার যেহেতু সিট উঠে আসে, স্কোরিং হয়, এই জন্য আমরা আসলে অ্যালুভিয়াল চ্যানেলের ডিজাইনের ক্ষেত্রে এই ল্যাচিস ফর্মুলাটা ইউজ করব। এখানে কি কি দেওয়া আছে? 4টা ফর্মুলা আছে। 4টা ফর্মুলা আমাদের একটু আয়ত্ত আনতে হবে। এই 4টা ফর্মুলার মধ্যে পি হচ্ছে ওয়েটেড পেরিমিটার, আমরা কিউর সাথে পরিচিত হবো, কিউ হচ্ছে ডিসচার্জ, এরপরে আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, দেন এফ এস এটা হচ্ছে সিল্ট ফ্যাক্টর, এরপর হচ্ছে ডি অ্যাভারেজ পার্টিকেল ডায়া। এই পার্টিকেল ডায়ামিটারটা অলওয়েজ এমএম এ আমরা ইনপুট দিব, আর যদি আউটপুটও আসে এটা ওটাও কি হবে? এমএম এই হবে। তো ডায়া পার্টিকেল সবসময় এমএম আমরা হিসাব করব। এখানে বললো যে ডিজাইন এ স্টেবল অ্যালুভিয়াল চ্যানেল ইউজিং দ্য ল্যাচিস মেথড, দ্য চ্যানেল ইজ টু ক্যারি 10 মিটার কিউব পার সেকেন্ড থ্রু 1 mm ডায়া স্যান্ড। তাহলে আমাকে দেওয়া আছে কি কি? আমাকে জাস্ট ডিসচার্জ দেওয়া আছে যে 10 মিটার কিউব পার সেকেন্ড, এবং দেওয়া আছে হচ্ছে স্যান্ডের ডায়া, অ্যাভারেজ পার্টিকেল ডায়া। ওকে ফাইন, আমার কাজ হবে 4টা ফর্মুলা থেকে 4টা ফর্মুলা বের করে ফেলা। এইচ এফ সিল ফ্যাক্টর আমরা বের করে ফেললাম, ফর্মুলা তো আছেই 1.76 রুট ডি, ডি এর মান 1.76 আমার এফএস আসলো। এফএস যেহেতু পাইলাম আমি আবার এসটা বের করতে পারবো, যেহেতু এফএস লাগতেছে এখান থেকে পাবো। তো এখান থেকে আমি আবার আমার এস নটের মান পাইলাম 5.23 × 10⁻⁻⁴। সাথে সাথে আমি আর এর ফর্মুলা দিয়ে আরটা বের করলাম, এবং পি এর ফর্মুলা দিয়ে পিটা বের করলাম। এই কিউ তো আমাদের জানা আছে, এখানে কিউ জানা আছে, এফএস তো বের করছি, এগুলো বের করা সহজ। এখন আর এবং পি যেহেতু চলে আসছে, এই যে কি বের করা যাবে না? যাবে। হাইড্রোলিক রেডিয়াস এবং ওয়েটেড পেরিমিটার গুণ করলে কিন্তু আমার এরিয়া চলে আসে। এ সমান পি, আর কেমন আসে? পি সমান আর সমান এ বাই পি, আমরা পড়ছি না? হাইড্রোলিক রেডিয়াস সমান এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার। তো আর সমান এ বাই পি, এখানে পিটাকে পাশে গুণ করা হয়েছে, এক সমান পি আর, গুণ করলে এরিয়া পাইলাম। ওকে, এখন অ্যাজিউমিং সাইড স্লোপ, আমার যে চ্যানেল তৈরি করবো তার সাইডের যেই ওয়ালগুলো থাকবে ওদের স্লোপটা কি দিব? অ্যাজিউম করলাম 0.5, আমার হরাইজন্টালি ভার্টিক্যাল হচ্ছে 1। এটা প্রশ্নে বলা থাকবে না, অ্যাজিউম করতে পারি, যেহেতু ডিজাইনের কথা বলছে, ডিজাইনে কিন্তু সবকিছু একদম ফিক্সড না, আমার নিজের একটা ডিজাইনের আলাদা থাকতে পারে। তো আমরা স্লোপ নিব, তবে এই স্লোপটা আসলে নেওয়া হয় সয়েল টেস্টের মাধ্যমে। প্র্যাকটিক্যাল সয়েল টেস্টের মাধ্যমে এই স্লোপটা নেওয়া হয়। সয়েল বেশি ভালো কম্প্যাক্টেড হলে স্লোপটা একটু বেশি হয়, ঢালু বেশি দিতে পারে সয়েল ভালো কম্প্যাক্টেড হলে। ভালো কম্প্যাক্ট না হয় তাহলে ঢালটা কমাই দেওয়া লাগবে, এটাই আর কি। ঢাল কমাই দেওয়া বলতে উপর থেকে মাটি অনেক দূর পর্যন্ত দেওয়া লাগবে, ঠিক আছে? আর ঢাল বাড়ানো মানে মাটি কম দিলে হবে, জাস্ট হালকা একটা ঢালু দিলে হবে। এটা আমাদের এই সয়েলে কিন্তু ক্লাসে আছে, সয়েলের ক্লাসে এগুলো আছে। তো আমি এখান থেকে এস এর মান পাইলাম, যেহেতু আমরা S:1 হিসেবে কম্পেয়ার করি, তাহলে এস এর মান হচ্ছে 0.5। এস এর মান যেহেতু পেয়ে গেছি, আমার কাছে পি বের করা সহজ হবে। আমি এই পি এর মানটা ইউজ করবো এখন। আমি কি জানি? পি সমান বি প্লাস 2s√1 + s²। এটা কি একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের ওয়েটেড পেরিমিটার ফর্মুলা? ওকে, আমি এস এর মানটা এখানে বসাবো। কি পাবো? পি প্লাস 2h√1 প্লাস 0.5 স্কোয়ার। আচ্ছা, এই পি এর মানটা কত? পি এর মানটা কি 15.02 না? তাহলে এখানে বসালাম পি এর মান 15.02। তাহলে এখান থেকে এই যে এখানে একটা ইকুয়েশন আসবে, এখান থেকে একটা ইকুয়েশন আসবে। ইকুয়েশনটা হবে বি সমান 15.02 মাইনাস 22h। আসতেছে কিভাবে? এই ইকুয়েশন আমি জাস্ট কি করব, আমার এখানে মানটা বসাবো, মান বসায় এখানে একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে 2.23h। তো এখানে
বি কে রাখলাম, এটাকে এপাশে নিলাম 15.02 মাইনাস 2.23h, তাহলে এটা হবে মাইনাস 2.23h। জাস্ট এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখান থেকে এটা হচ্ছে বি এর মান। ওকে, আবার এরিয়ার জন্য একটা ফর্মুলা জানতাম না আমরা ট্রাপিজয়েডাল চ্যানেলে, ঠিক আছে, সেটা হচ্ছে বি প্লাস এস ইন্টু এইচ। এখানে আমার কিন্তু ফার্স্টে ব্র্যাকেট আউট করতে হবে, ব্র্যাকেট আউট করবো এইচ দ্বারা গুণ করে, দেন এর মান কত ছিল এখানে 12.06, এখানে 12.60 বসালাম, এখানে বি এর মানটা ইনপুট দিব 12.6, এ পাশে আছে, বি এর মানটা এখান থেকে বসালাম 0.5 এইচ স্কোয়ার, এখানে আসলে এটা 2.23 এইচ হবে, এই যেখান থেকে পাইতেছি, এটা এখানে জাস্ট মিস্টেক হয়েছে। ওকে, এখান থেকে আমি একটা এসির ইকুয়েশন পাবো, এসির ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণ, আমি এটা সলভ করব, সলভ করে দুইটা মান পাবো, এসি দুইটা মান পাবো। তাহলে এসি দুইটা মান পাইলে কি বি এ দুইটা মান আসবে না? আসবে। তাহলে বি পাবো কেমনে? এই ফর্মুলা থেকে, বি সমান 15.02 মাইনাস 2.23 এস। আমি যখন এস এর মান এটা বসাচ্ছি 0.94, তখন বি এর মান আসতেছে 12.92। ভালো কথা, ভালো ভালো মান আসতেছে। যখন আমি এস এর মান ইউজ করতেছি 7.1, 7.74, তখন বি এর মান আসতেছে মাইনাস 2.22। তখন বি এর মান তো নেগেটিভ হওয়া যাবে না, তাই না? তাই এটা কি নট অ্যাকসেপ্টেবল। তার মানে কি বুঝলাম? আমি বি হবে এটা, এইচ হবে এটা, আর স্লোপ দেওয়া আছে সাইড স্লোপ। আর আর আমার একটা ট্রাপিজয়েডাল চ্যানেলে বি এইচ আর স্লোপ দিলেই চলে, আমার আর কিছু দরকার হবে না, ডিজাইনটা করতে পারবো। এটাই ডিজাইন, যে বি বের করবো, এইচ বের করবো, এবং স্লোপটা বের করবো, সাইড স্লোপটা বের করবো। আর এমনি যেটা আমার ভূমি বরাবর যে এটা আছে, আমার যে চ্যানেল তৈরি করবো, ওই চ্যানেলের যে গ্রাউন্ডটা আছে, ওইটার যে স্লপ, ওইটা কিন্তু আমরা বের করে ফেলছি, ওইটা কিন্তু আমরা বের করছি, ফার্স্টে বের করছি। এই যে এখানে এস স্লট, এটা কিন্তু সাইড স্লপ না, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্লপ। ডেটা লাইন যেটা আছে না, আমার আমার যে চ্যানেল বটম, ওইটার স্লপ। তাহলে আমি এস প্লট বের করলাম, সাইড স্লপ এস বের করলাম, আমি বি বের করলাম, এইচ বের করলাম, তাহলে এটা আমার ডিজাইনটা আসলে হয়ে গেছে। চলো আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে আরো কিছু বেশি আমরা আলোচনা করব। আল্লাহ হাফিজ।